মাত্র একটা খবর দেখলাম, আসাম আগরতলা জাতীয় সড়ক আগামী 2 মাসের জন্য বন্ধ। আসাম আগরতলা জাতীয় সড়ক আগামী 2 মাসের জন্য বন্ধ। এইবার দেখা যাইব কত দেশভক্ত আমাদের এই রাজ্যে আছে, দেখা যাইব 10 টাকার জিনিস 15 টাকায় বিক্রি করবো, 15 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করবো, 30 টাকার জিনিস 60 টাকায় বিক্রি করবো। পেট্রোলের দাম আছে কোন 100, পেট্রোলের দাম হইব 300। সেটাই বাস্তব আমাদের এই রাজ্যের। সেই মানুষরাই দাবি করি আমরা দেশভক্ত, আমরা দেশের সন্তান, আমরা এই ভারত মায়ের সন্তান, আমরা দেশকে ভালোবাসি, আমরা সমাজকে ভালোবাসি। তারাই বড় বড় লেকচার দেব। যদি সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পোস্ট করা হয় তার বিরুদ্ধে আমরা 100 জন যাই এফআইআর করতে। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করা হয় তার বিরুদ্ধে 100 জন যাই আমরা এফআইআর করতে, তার বাড়িতে আক্রমণ করি, তারে ভাঙচুর করি, তারে আহত করি, তারে মারপিট করি, জাস্ট একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করার কারণে। ঠিক আছে, দেশের বিরুদ্ধে কথা কইব যখন, তাকে আক্রমণ করা এটা বেআইনি। প্রশাসন আছে, প্রশাসনের দ্বারস্থ হওয়াটা একান্ত প্রয়োজন আমাদের সংবিধানের অনুযায়ী, আইন অনুযায়ী। আমি সেটারে সাপোর্ট করি। বাট এখনই দেখা দেবে, কারণ প্রত্যেক বছর যখন এই রেইনি সিজন আই, এই বৃষ্টির সিজন, এই বর্ষাকালের সিজন আই আমাদের ত্রিপুরা রাজ্যে আসাম আগরতলা জাতীয় সড়ক যখন বন্ধ হয়, 10 টাকার জিনিস 20 টাকায় হয়, 20 টাকার জিনিস 40 টাকা, 40 টাকার জিনিস 100 টাকায়। আমার প্রশ্ন হইছে, তারা কোন ধরনের দেশভক্ত? ওই যে অসাধু ব্যবসায়ীরা আছে, ওই যে কুলাঙ্গারগুলি আছে, তারাই আবার দাবি করে ভারত মায়ের সন্তান, আমি এই দেশের সন্তান, আমি দেশকে ভালোবাসি। তুমি কি দেশ ভালোবাসো যেই সময়ে জাতির সময়ে, এই দুঃসময়ে নিরহ অসহায় মানুষের পকেট খালি করো, নিরহ অসহায় মানুষেরকে ধ্বংস করো, তার অর্থনৈতিক ধ্বংস করো, 10 টাকার জিনিস 20 টাকা মুনাফা লাভ করো। তুমি 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 নিজের প্রমাণ করতে চাও তুমি দেশের কুসন্তান না সুসন্তান? দেখা যাইব, এক্ষণে দেখার বিষয় যে আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ হওয়ার ফলে যে হারে দাম বাড়বো, তার প্রতিবাদ কেউ করতো না, কেউই করতো না। কারণ এর মধ্যে বিভিন্ন নেতা মহল থেকে শুরু করে বিভিন্ন চক্র সংক্রান্ত থাকে, তারা সংযুক্ত থাকে, এই ধরনের সিন্ডিকেটগুলি সংযুক্ত থাকে। তারা আবার সোশ্যাল মিডিয়াতে বড় বড় তাপ করবো, আমি ভারত মায়ের সন্তান, আমি বিশ্ব সন্তান, আমি এই দেশের সন্তান, আমি আমার দেশকে ভালোবাসি। এই নি দেশের ভালোবাসা, এই দেশের ভালোবাসা, এই দেশের ভালোবাসা, এই দেশের শান্তি সম্প্রীতি ঐক্য, এই দেশের ভূখণ্ড রক্ষা করতে গিয়া হাজার হাজার মানুষ, হাজার হাজার সৈনিক, হাজার হাজার ডিফেন্স, তারা জীবন আত্মবলিদান দিতেছে বর্ডারের প্রতিনিয়ত। আমরা করি তিরঙ্গা যাত্রা। আজও দেখছেন যারা নেতা আছে, যারা এই ধরনের তিরঙ্গা যাত্রা করে, যারা শহীদ হয়েছে, যারা বেলগাম অ্যাটাকের ভিত্তিতে যেই পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সাথে দেখা করতে, এই যে তিরঙ্গা যাত্রা বাদ দেওয়া যে লক্ষ লক্ষ টাকা নষ্ট হইতেছে, এই টাকাগুলি তাদের পরিবারের হাতে তুলে দিতে এই দেখতেন না। যদি আমি কই আপনি কোন, তাইলে আপনি হয়ে যাবেন না দেশদ্রোহী। যদি 10 টাকার জিনিস 50 টাকায় বিক্রি করে আপনি দেশভক্ত, সেটাই চলতেছে। কথা কইলে আপনি অ্যারেস্ট হইতে পারেন, প্রতিবাদ করলে অ্যারেস্ট হইতে পারেন, এটাই বাস্তব। আমি বুঝলাম না দেশের ভিতরে আইন ব্যবস্থা যে কোন জায়গায় আছে। আলী খান কি সুন্দর একটা পেহেলগাম অ্যাটাক নিয়ে সেটা কথা বলছে, হেরা অ্যারেস্ট, অথচ একজন মন্ত্রী ওবিসি নাকি মূর্তি মধ্যপ্রদেশের সুফিয়া কুরেশি বলে পাকিস্তানি আতঙ্কবাদীদের বোন, তার অ্যারেস্ট হয় না। এটাই বাস্তব, একটু ভাবেন না। এই দুঃসময় দেখবেন মাত্র 2 মাসের, কয় মাসের, মাত্র 2 মাসের বন্ধ হয়েছে আসাম আগরতলা জাতীয় সড়ক। কয় মাসের? 2 মাসের। আপনি দেখেন পেট্রোলের দাম কই যায়, ডিজেলের দাম কই যায়, খাদ্যমূল্যের দাম কই যায়, জিনিসের দাম কই যায়, দেখবেন। কিন্তু তারাই আবার দাবি করবো আমরা দেশভক্তরে বাবা, আমরা এই দেশের সন্তান, আমরা ভারত মায়ের সন্তান, আমরা ভারত মাকে ভালোবাসি। তুমি কোন মাকে ভালোবাসো? যে মাকে তুমি, যে মায়ের একজন সন্তান থাকে অন্য সন্তানকে তুমি ধ্বংস করতেছো। আমরা ভারত মায়ের সন্তান তো সবাই নাকি? তো তুমি এমন সন্তান, এমন সুসন্তান, তোমার যে আরো 5 জন ভাই আছে, 5 জন ভাইয়েরে তুমি ধ্বংস করে লাইতেছো, 5 জন ভাইয়েরে মার্ডার করে লাইতেছো, অথচ তুমি ভারত মায়ের সন্তান। এত দোষ ব্যক্ত হওয়া ভালো না, দেশের মানুষের জন্য কল্যাণ হওয়া ভালো, নিজের স্বার্থ উদ্ধারে দেশভক্ত হওয়া ভালো না। বাই দ্য ওয়ে, দেখা যাইব এবার কতজন দাঁড়ায়, কতজন প্রতিবাদ করে, কতজন এফআইআর করে, কতজনে অসাধুর যে ব্যবসায়ীরা কাছে
অসাধু যে দ্রব্যমূল্যের জিনিস 10 টাকার জিনিস 20 টাকা রাখে, এখনই সময় প্রত্যেক বছর আমাদের ত্রিপুরা যে সময় আইলে এই জিনিসটি হয়, প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা নাগরিক জানে। এবার দেখার বিষয়ে কতজন এফআইআর করে, কতজন তাদের বিরুদ্ধে দাঁড়ায়, কতজন এই ধরনের পদক্ষেপ নেয়, কত সংগঠন দেখা যাইব।